নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, এখন দুপুর 1টা বাজে। একটু পাঁপড় ভাজবো, তাই তেল দিয়ে দিলাম কড়াইতে। আজকে নিরামিষ রান্না হয়েছে, যেহেতু আজকে সংক্রান্তি, তাই আজকে নিরামিষই রান্না হয়েছে। সকাল সকাল রান্না হয়ে গেছে, বাবা অফিস যায় তো খেয়ে দেয়, তাই তো মা একটু ডাল করেছে আর বিনস, আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতন করেছে। তাই ভাবলাম একটু পাঁপড় ভেজে নিই, তাহলে খাওয়াটা হয়ে যাবে। এগুলো হলো আলুর পাঁপড়। এই পাঁপড়গুলো না আমার বর ক্যান্টিন থেকে নিয়ে আসছে। খেতে এত অসাধারণ, এই পাঁপড় আর ডাল হলে আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। খুবই টেস্টি পাঁপড়গুলো। ওর ভাজতে তো বেশি সময় লাগে না, তাই দিলাম আর নামিয়ে নিলাম, ফটাফট হয়ে যাবে। আর কয়টা ভাজবো, তাহলেই হয়ে যাবে। এই যে হয়ে গিয়েছে, দাঁড়ান আপনাদের পাঁপড়টা দেখাই। এই যে এই পাঁপড়টা উল্টা আছে, দাঁড়ান সোজা করে নি। এই যে পটেটো পাঁপড়, খুবই টেস্টি। আর এটার মধ্যে দেখলাম ইনগ্রেডিয়েন্টগুলো বেশি কিছু প্রিজারভেটিভ দেওয়া নেই, বেশ ভালো খেতে। এই যে মা ডাল করেছে, একটু লাল শাক আর মটরশুঁটি দিয়ে আজকের ডালটা করেছে, খেতে অসাধারণ হয়েছে। মাঝে মাঝে এরকম হালকা পাতলা খাওয়ারই খুব ভালো লাগে বলুন। আমার তো ডাল আর পাঁপড় ভাজা হলে কিছুই লাগে না। ভাত বেড়ে নি এবার। ছেলেকে খাইয়ে দিয়েছি, ও বেশি খাইলো না, 4-5 গ্লাস খাইলো আর খায় না। জানি না কেন এখন খেতে চায় না, ওকে খাওয়াতে খুবই ঝামেলা হয়। এই যে গরম গরম ধোয়া ওটা ভাত নিয়ে নিচ্ছি। ভাতগুলো এক সাইডে করে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা ওই বিনস, আলু আর বেগুনের চচ্চড়িটা নিয়ে নিলাম। এবার ডাল নিয়ে নিব আর পাঁপড় ভাজা, তাহলেই হয়ে যাবে খাবার। চলুন ঝটপট করে নিয়ে নিই। ছেলে আবার বেশিক্ষণ সময় দেয় না আমাকে খাওয়ার, আমার খাওয়ার সময় ওর ঘুম পেয়ে যায়। চলুন এবার খেয়ে নিই। আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়ার পর একটা লেবু নিয়ে বসলাম। খুবই ছোট ছোট লেবুগুলো নিয়ে এসছে বাবা, কিন্তু খেতে অসাধারণ, খুবই মিষ্টি জানেন, একদম মনে হয় যে অরেঞ্জ জুস খাচ্ছি। দাঁড়ান ছুঁড়ে নি, দারুণ মিষ্টি জানেন। আর ওই যে দেখেন আরেকজন এসে গেছে খাওয়ার জন্য। আমার ছেলে কমলা লেবু খেতে একদমই ভালোবাসে না, ছোকলা নিয়ে খাচ্ছে দেখেন, কিন্তু এটা এত মিষ্টি ও খাচ্ছে দেখেন। খাক। এখন যদি আমাকে কেউ বলে তোমার জীবনে সবথেকে বেশি সুখ কি, তাহলে আমি বলবো যে আমার ছেলের হা করা মুখ, যেন ওকে আমি খাওয়াতে পারি। আজকের বাইরের আবহাওয়াটা দেখুন, একটাও মেঘ নাই, একদম পরিষ্কার আকাশ আর খুব কড়া রোদ দিয়েছে। এখন 5:30টার মতন বাজে। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে দেখেন। উঠে এই খেলনাটাকে নিয়েছে, গদা বানিয়ে খেলবে, ওটা ওর গাড়ি। দেখেন এই খেলনাটাকে এইভাবে খেলতে হয়, কিন্তু আমার ছেলে খেলবে না এইভাবে। ওকে কত শেখানোর চেষ্টা করি, এখনো শিখতে পারছে না। কিন্তু দেখেন দেখেন সব ফেলে দিল। ওর ছিটাতে খুবই ভালো লাগে, গুছানো জিনিস ভাল লাগে না আমার ছেলে। ভাবছে কি করবে। সব ফেলে দিল, এটা দিয়ে মারবে। সব জিনিসকে ওটা দিয়ে মারতে খুব ভালোবাসে ও। দেখেন, চলেন দেখি ওদিকে মা কি করছে। মা গুড় সিদ্ধ করতে দিচ্ছে। এই গুড়গুলোতে না খুব বালি থাকে জানেন, তাই গুড়গুলোকে একটু সিদ্ধ করে নেওয়াই ভালো। উপর থেকে গুড়টাকে নিয়ে নেয় আর নিচে বালিগুলো পড়ে যায়, তখন ওটা ফেলে দেয়। আর এই যে আমার ছেলে, ওর দিদাকে দেখলেই দিদার কোলে উঠতে হবে। এটা হতে থাক, তারপরে মা এদিকে চালগুলোকে একটু পরিষ্কার করে দেখে নিচ্ছে আবার। এই দেখেন গুড়টা সুন্দর গলে গিয়েছে, নিচে অনেক বালি আছে জানেন। হাতাটা দিয়ে হিলাচ্ছি আর নিচটা কচকচ করে বালিগুলো লাগছে।
একটু ঝেড়ে নিচ্ছে এভাবে। আর এদিকে দুধ বসিয়েছে, আজকে ওই মালপোয়া পিঠা বানাবে। আমার ছেলে কিছুতেই মার কোল থেকে নামবে না, তাই মা একটু নিয়ে এসে খেলছে ওর সাথে, তারপর ছেড়ে দিয়ে চলে যাবে। এদিকে মা একটু মালপোয়া বানানোর জন্য চালের গুঁড়ি নিয়েছে আর একটু আটা দিল। আটা দিয়ে এবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছে। তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছে আর একটু মিক্স করছে ভালো করে। একটু একটু করে নিচ্ছে জল আর ভালো করে মিক্স করে নিচ্ছে। এবার গলিয়ে রাখা গুড়টাকে দিচ্ছে, উপর থেকে নিয়ে নিয়ে দিচ্ছে, নিচে খুবই বালি। এটাতে চিনিও দেওয়া যায়, কিন্তু আমার মা গুড় দিয়ে বানাচ্ছে। আর ময়দাও দেয় অনেকজন, আর ময়দার বদলে আমার মা আটা দিয়েছে। এটাকে একটু ভালো করে ফাটিয়ে ফাটিয়ে এভাবে হিলিয়ে হিলিয়ে মিক্স করে নিচ্ছে। দেখুন কি সুন্দর মিক্স হয়ে গিয়েছে। আর এর মধ্যে নারকেলও দিবে। নারকেলটা তো একটু পরিষ্কার করে তারপর বের করতে হবে, তাই ওটা আমি করব। আর এদিকে মা একটু পায়েস বসিয়ে দিল। এবার পায়েসটা আস্তে আস্তে হতে থাক। আর এদিকে আমার মা একটু চালের গুঁড়ি আর জল মিশিয়ে কাপের পিছন দিকটা দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছে। একটু গ্যাসের আগে দিল, তারপরে সিঁড়িতে দিচ্ছে, যেহেতু এটা আমাদের ঢুকার রাস্তা তাই সিঁড়িতে এখানে দিয়ে দিচ্ছে। এভাবে দিচ্ছে হলো 6টা করে গোল গোল করে। এটা নিয়ম আমাদের মধ্যে দিতে হয়, তাই দিচ্ছে। এটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন ঢুকার গেটের সামনেও দুই পাশে দুই রকম দিয়েছে। ঘরে ঢুকার যতগুলো দরজা আছে সবগুলোর আগে দুটো করে এইভাবে দিয়ে দিচ্ছে। সবগুলো দরজার আগে এতগুলো করে বানাচ্ছে না, একটা দুইটা করে বানাচ্ছে। আমি নারকেলটাকে পরিষ্কার করে দিচ্ছি। এটাকে ভালো করে পরিষ্কার করে এটাকে ফাটাবো। ফাটায় তারপর নারকেলগুলো বের করে গ্রাইন্ড করব। অনেকক্ষণ লেগে গেল জানেন পরিষ্কার করতে। এই জলগুলো সব পড়ে যাচ্ছে, দাঁড়ান একটা কাপের মধ্যে রাখি। আমার আবার নারকেলের জল খেতে খুবই ভালো লাগে। খেয়ে দেখলাম জলটা খুবই মিষ্টি। একটা থাক, আবার পুরাটা ফাটায়নি। দাঁড়ান, নারকেল পরিষ্কার করা খুব কষ্টের কাজ। নারকেলটা খুবই সুন্দর, দেখেন একদম ভরা। এবার ওই চাকুর সাহায্যে নারকেলগুলো বের করে নিব। অনেকটা সময় লাগবে বের করতে, চলুন বের করে নিই। এই যে সব বের করে নিয়েছি, এবার গ্রাইন্ড করে নিব। গ্রাইন্ডও করে নিয়েছি, দেখেন হয়ে গেছে। আর এইদিকে দেখুন পায়েসটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন এখানে চিনি বা গুড় কিছু দেওয়া হয়নি, আর একটু হতে দিবে। একটু যে দুধটা আছে এটা যখন আর একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তারপরে গুড় দিয়ে দেবে মা বললো। মা এখানে একটু খেজুর গুড় দিয়ে মিক্স করে নিচ্ছে পায়েসটাকে। একটু কম হয়ে গেছিল তাই আর একটু খেজুর গুড় দিয়ে দিচ্ছে। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে আর কিছুক্ষণ হতে দিবে। তারপরে খেজুর গুড়টা যখন গলে যাবে তারপরেই হয়ে গেল পায়েস রেডি। পায়েসের কালারটা কি সুন্দর এসেছে দেখুন। এবার মা নারকেলগুলো দিয়ে দিচ্ছে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছে, তারপরেই ভাজবে মালপোয়াগুলো। এই যে মা এদিকে মালপোয়া ভাজা শুরু করে দিয়েছে। প্রথমে কিছু মালপোয়া ভেজে আগে ঠাকুরকে দিবে, তারপরে আমরা খাবো। চলুন এবার ভেজে নিক। এই যখন পিঠা ভাজা শুরু করে সারা ঘরটা কি সুন্দর গন্ধ করা শুরু করে দেয় বলুন।
ঠাকুরকে দেওয়ার পর মা আমাকে দুটো দিল আর কিছুটা পায়েস দিল। চলুন এবার খাই, আর থাকা যাচ্ছে না, কখন থেকে অপেক্ষা করছিলাম কখন খাবো। এদিকে আমি টিভি দেখতে দেখতে খাচ্ছি, আর আমার ছেলেও মাঝে মাঝে এসে একটু করে পায়েস খেয়ে যাচ্ছে। খেতে দারুণ হয়েছে, ভালো হয়েছে। একটু মিষ্টিটা কম হয়েছে, কিন্তু এভাবেই আমাদের ভালো লাগে, বেশি মিষ্টি কেউই খেতে চায় না। আর এইদিকে মা আরও পিঠা ভাজছে, এগুলো খাবো কালকে। বাসি পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।